ওকে, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আরমান স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগ। আজকে আমরা চলে যাব আমতলা সিদ্দিকিয়া মইনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা থেকে মাজার জিয়ারতে এবং পালকিসর ভ্রমণে। সো আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। আমরা রওনা হয়ে গেলাম মাজার জিয়ারত এবং পালকিসর ভ্রমণের উদ্দেশ্যে। আমরা সর্বপ্রথম ইমামুল আউলিয়া ইমাম শেরে বাংলা শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি মাজার জিয়ারত করে নিলাম। দুর্ভাগ্যক্রমে গাড়িতে থেকেই জিয়ারত করতে হলো। এরপর আমরা চলে আসলাম চট্টগ্রাম ট্রেনে। আর এটা হলো আমার জীবনের সর্বপ্রথম ট্রেনের ভ্রমণ। টানেলটি উদ্বোধন হওয়ার পর আমি অনেকবার আসতে চেয়েছি, কিন্তু সম্ভব হয়নি। এবং এটি হলো আমার জীবনের সর্বপ্রথম ব্লগ ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে। বলতে বলতে আমরা চলে আসলাম টানেলের সামনে। আমার কিন্তু আজকে অনেক খুশি লাগছে, কারণ আমি আমার জীবনের সর্বপ্রথম টানেলে আসলাম। টানেলের ভিতরে আমাদের গাড়িটি প্রবেশ করার সময় আমার কিন্তু অনেক ভয় করছিল। আমার মনে হচ্ছিল কি টানেলটি ভেঙে আজকেই আমাদের মাথার উপর পড়বে। সো বন্ধুরা, বলতে বলতেই আমরা টানেলের ভিতর প্রবেশ করে ফেলেছি। প্রবেশ করার পর গাড়িতে বসে বসে চিন্তা করলাম, আল্লাহ না মানুষকে কত রকমের বুদ্ধি দিয়েছে। মানুষেরা বুদ্ধি কাটিয়ে পানির নিচেও রাস্তা করে নিয়েছে। আসলেই আমার কি মনে হয় জানেন, মানুষেরা করতে পারে না এরকম কোনো কাজই পৃথিবীতে নেই। কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়িটি ট্রেন হতে বাহির হয়ে গিয়েছে এবং আমরা সেইখানে দাঁড়িয়েছি এবং সকালে নাস্তা করে নিয়েছি। এবং আমরা সেইখান থেকে রওনা দিয়ে আবার কিছুক্ষণের মধ্যে চলে আসলাম মহসেন আউলিয়ার মাজার শরীফে। মাজারের ভিতরে গিয়ে কিছু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। অনেকেই হয়তো শুনেছেন মহসেন আউলিয়ার মাজারে একটা পাথর আছে, যেই পাথর দিয়ে তিনি আরব সাগর পার হয়েছেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য সেই পাথরটিও ভিডিও করে নিলাম এবং সেইখানে মিলাদ কিয়াম জিয়ারত ও দোয়া সহ যা কিছু করার সবকিছুই করে নিয়েছি। তারপর আমরা চলে আসলাম পালকির চর। পালকির চরে আসার পর আমরা সবাই মিলে দুপুরে লাঞ্চ করে নিয়েছি। তারপর সাগরের তীরে এসে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এবং ছবি তুলে নিলাম। এখানে দেখতে পেলাম অনেক নিচ দিয়ে একটা বিমান উড়ে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য সেই বিমানটিও ভিডিও করে নিয়েছি। সো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।